واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا كدوستو আলোচনা করো, অমুকের আলোচনা করো, তমুকের আলোচনা করো, তমুকের আলোচনা করো। তাই একটা শের নামাজের মধ্যে মনে পড়ছিল, ওই শেরটা কই, याद रखना भूल ना जाना इल्तिमासे आखिरी, याद रखना भूल ना जाना इल्तिमासे आखिरी, तज़किरा अहबाब करदन शिवाए पैगंबरी। এই যে আলোচনা করা, বুজুর্গদের কথা বলা, এটা নবীদের খাসলা। এটা কাদের খাসলা? নবীদের খাসলা। এই জন্য আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাম নিলাম। উনি রওজা পাকের পাশে মুরাকাবায় বসছে, এটা দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো মুরাকাবার মধ্যে ওনার অন্তর চোখ খুলে যায়, উনি দেখতে পান যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওখানে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তেছে। জোরে কয়ে ফেলেন সুবহানাল্লাহ। কি সমস্যা? এই সুবহানাল্লাহ জোরের কাহিনী কইতে গেলে তো আমার অন্য জগতে চলে যাবে না। মালিবাগ মাদ্রাসায় তখন আমার বয়স মাত্র 15 বয়ান শুনতেছিলাম, বয়ান করতেছিলেন হাফেজে হাদিস, হাফেজে বুখারী হযরত আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ, আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি, আব্দুল্লাহ বলা ছাড়াই দরখাস্তি করে ফেলেছি না। মোবাইলে কেউ কথা কবে না মজলিসের মধ্যে, সবার কাছে অনুরোধ, হ্যাঁ কেউ না, এই কাজটা কেউ করবে না যতক্ষণ আমি কথা বলবো, মেহেরবানি করে। এটা দেখলে আমার কথা বন্ধ হয়ে যায়। মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি যার নাম নিলাম, লোকটা কেমন, রওজা পাকের পাশে গেছেন, নবীজিরে সালাম দিয়েছেন, সালাম দিয়া এরপরে একটু বিশ্রাম করছেন, ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আর যাবো না, এখানেই থাকবো, মদিনা শরীফ থাকবো। নবীজি বলেন, না তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো, আর আমার ছেলে আতাউল্লাহ বুখারীকে আমার সালাম দিও। আতাউল্লাহ বুখারী কে একটু একটু বলে ফেলে। মুসলিম আলীগড় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছে, মানে ওয়াজ করার জন্য বসছেন চেয়ারে। এখন তো আর কেউ মারে টারে না, আমাদেরকে মাইটার খাই না, এমনি যাই সমানে বয়ান করি। তো উনি বসছেন বয়ান করার জন্য, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। উনি বয়ান করার জন্য বসছেন, চতুর্দিক থেকে পাথর মারতেছে। উনি তখন চোখ বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে রাখছেন, ডাইনে বামে তাকান না, সামনেও দেখেন না। এখন যারা পাথর মারে ওরা দেখে যে পাথর ওনার গায়ে লাগে না, মনে হয় যেন চতুর্দিকে বেড়া, ওই বেড়া লাইগা পাথর ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেতেছে। এই দৃশ্য দেখা ওরা পাথর মারা বন্ধ করছে। পাথর মারা বন্ধ করে এরপরে বলে, হুজুর আপনি বয়ান করেন। তো বয়ান করছে। বয়ানের শেষে একান্ত জনরা জিজ্ঞেস করে, মাথা নিচের দিকে দিয়ে রাখছিলেন কেন? এই জন্য মাথা নিচের দিকে দিয়ে রাখছি যাতে ওদেরকে আমি চিনতে না পারি যারা পাথর মারতেছে। বলে কেন? হাসরের ময়দানে নানাদানের সঙ্গে দেখা হবে, নবীজির সঙ্গে দেখা হবে, উনি আমাকে জিজ্ঞেস করবেন, বল তোরে পাথর কে কে মারছিল? তখন আমি বলবো আমি ওদেরকে দেখিনি। এ হলো আমাদের আকাবির। তো জোরে বলেন না আল্লাহু আকবার। এ হলো আমাদের আকাবির। হর কে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাদ, হর কে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাদ, हर के मारा रंजे दादा राहतस बिस्यारे बाद, हर के दर राहे मनम खरने खद अज दुश्मनी, हर गुले के बागे उम्रस बेजगफद गुलजारे बाद। যে আমার শত্রু দোয়া করি মালিক তুমি তার বন্ধু হয়ে যাও, যে আমার পথে কাটা বিছায় আমি দোয়া করি মাওলা তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। এই লোক আতাউল্লাহ শাহ বুখারী। তা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি উনি পাকিস্তানে আইসা আতাউল্লাহ শাহ বুখারীকে দেখতে গেছেন। উনি তখন বিছনায় অসুস্থ। তো ওনাকে গিয়ে সালাম দিয়ে বললেন যে নবীজি তোমারে সালাম জানাইছে। এই কথা শুই না উনি বলছেন, নবীজি আমার নাম নিছেন, নবীজি আমার কথা বলছেন? কাজে হ্যাঁ। শাহজি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। তো বলার মাকসাদ এই যে নাম নিলাম, ওই আব্দুল্লাহ দরখাস্তি সাহেব বয়ান করতেছিলেন মালিবাগ মাদ্রাসার মসজিদের নিচতলা। আমি ওনার কাছাকাছি বসাছিলাম, ছোট
বয়ান শুনতেছিলাম, হা করে ওনার দিকে তাকাইয়া এক পর্যায়ে বললেন কি, সব কাহো সুবহানাল্লাহ। আমরা বলছি সুবহানাল্লাহ। ফের কাহো সুবহানাল্লাহ, আবার বলো। এরপরে জোর সে কাহো। আমি মনে মনে বললাম, বুড়া এরকম বারে বারে কেন বলায়? তখন মনে মনে বলতেছিলাম, বুড়া বারে বারে কেন বলায়? তখন বুঝিনি, আজও খুব একটা বুঝি তা না, মনে হয় যেন একটু একটু বুঝতে শিখছি। এরকম মাঝে মাঝে মনে হয় একটু একটু বুঝতে শিখছি, তাও ভালো করে বুঝি না কি ব্যাপার। এইটাই মাকসাদ, আল্লাহর সাথে জোড়া। আল্লাহ, এই আল্লাহর সঙ্গে জোড়া। এই সমস্ত দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, পাঠ্যসূচি কালামুল্লাহ, এর প্রধান শিক্ষক আজও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য একটাই, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা, জোড়া। তো এই মাহফিলে আমরা আসছি, আলেম হই, তলেবে ইলম হই, দ্বীনের খাদেম হই, যেই হই, সবার মাকসাদ একটাই, মালিকের সঙ্গে যেন কি হয়ে যায়, কানেকশন হয়ে যায়, আল্লাহ পাকের সাথে যেন সম্পর্ক জুড়ে যায়। এখন জিজ্ঞেস করতে চাই, এই মজলিসটা এটা কি জান্নাতের বাগান কি বাগান না? তো বাগান যদি হয়ে থাকে, কারো কারো মুখ দেখে একটু একটু কালা, জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা থাকে, একটু খুশিতে জোরে সোরে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। তোমার মুখ তো পুরাই কালা, সামনে বইছো কিন্তু মুখ কালা। হ্যাঁ, যে বোঝে এলেম, এটা মুখের ভিতরে একটা আনন্দ আনে, হাসি হাসি ভাব আনে না, এজন্য এটা একটু থাকা দরকার। তার সাথে কথা কইতেছি, সে এমনি সে কথা কব কেমনে, জন্য কথা বলতে হলে যে শুনবে তার পক্ষ থেকে একটু রেসপন্স পাওয়া লাগে না। হ্যাঁ, ঠিক কর উস্তাদ সবাই, ঠিক বলার সবাই উস্তাদ। যাই হোক, তো যে কথা বলতেছিলাম, ফিরে যাই। তো মাদ্রাসা, আমি বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। তো বুখারী শরীফের হাদিস যখন শোনাবো, আরে একটু পরে তো বুখারী শরীফ নিয়ে এখানে আসবে। কখন আসবে জানি না, মনে হয় রাত 10টার পরে না, 10টার পরে হয়তো বুখারী শরীফ নিয়ে এখানে আসবে। বুখারী শরীফ নিয়ে যখন আসবে না, সত্যি সত্যি বলতেছি, এটা কয়েকটা পাতা না, বুখারী শরীফ বুকে নিয়ে যখন ছাত্ররা আসবে, তখন মনে হবে যেন নবীজিকে বুকে নিয়ে এখানে এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? এটা সেহাসিদের যে 6 কিতাব, তার মধ্যে একখান কিতাব আছে আবু দাউদ 3 নম্বর বা 4 নম্বর অবস্থান, আর এক কিতাব তিরমিজি 4 বা 5 নম্বরে অবস্থান। এই 2 কিতাব সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মান কানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম। যার ঘরে আবু দাউদ শরীফ থাকে, যেন সেই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। আচ্ছা, তাহলে বুখারী শরীফের অবস্থা কি হবে? বুখারী শরীফ কিতাবটা কেমন? এক মুহাদ্দিস, তার নাম হলো আবু যায়েদ মারওয়াজি। আবার কথা কোন দিকে চলে গেল, ওই হাদিসটা শুনেও পরে, এটা আগে বলে নেই। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি, ওনার অভ্যাস ছিল উনি মুয়াত্তা মালিক পড়তেন। আরে ইমাম মালিকের কিতাব মুয়াত্তা, সাংঘাতিক কিতাব। মালিক কত বড় ইমাম, ওনার কথা কি বলবো, থাক, চরমনায় পিসাব আসবেন তো, ওনার সময় বেশি নষ্ট করা যাবে না, 2-4 মিনিটের মধ্যে শেষ করতেছি। আবু যায়েদ মারওয়াজি উনি মুয়াত্তা মালিক পড়তেন। তো মুয়াত্তা মালিক চমৎকার কিতাব, সব আমার দিকে তাকাইন, কেমন কিতাব? ইমাম মালিক আর নবীজির মাঝখানে 2 সিঁড়ি পাইলেই নবীজি। মালিক আন নাফে আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালিক আন সালেম আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। কার কার মদিনা যাইতে মনে চায় হাতে করে দেখাই, মদিনা যেতে মনে চায়, তার রাস্তা দেখাই দিতেছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এইটা দিয়ে কেমনে মদিনায় যায়? এটা দিয়ে কেমনে মদিনায় যায়? বলে এইটা যখন কেউ বলে, সাথে সাথে ফেরেশতা তার দুরুদ নিয়ে নবীজির কাছে হাদিয়ে পৌঁছে দেয়, এবং তার নাম ঠিকানাও বলে দেয়, অমুক জায়গার থেকে আমাকে বলছে। এই জগতে ডুবলে তো আর অন্য কোনো দিকে যাইতে পারবো না, এই জন্য নাম যখন আসবে সাথে সাথে বলে ফেলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যাক, তো বলতেছিলাম ইমাম মালিক উনার কিতাব পড়তেন আবু যায়েদ মারওয়াজি। স্বপ্নে নবীজির সঙ্গে দেখা, নবীজি বলতেছেন, ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি। এ আবু যায়েদ, তুই কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? আপনার কিতাব কোনখান?
স্বপ্নে নবীজি আবু যায়েদ মারওয়াজিকে বললেন, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবারও খুশা দিয়ে বলাইতে হবে কেন? আবার এক বছর জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলেন, সেই কিতাবখান কেমন কিতাব? তো ওই কিতাব নিয়ে যখন এখানে আসবে, আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে, তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেখানে নবীজি থাইকে কথা বলেন। এখানে যখন বুখারী শরীফ আসবে, তখন যেন নবীজি এই মঞ্চে থাইকে নিজে কথা বলবে। এজন্য এক মাহফিলে গেছিলাম কিছুদিন, কোথায় মনে পড়তেছে না, বলে কি প্রধান অতিথি অমুক, বিশেষ অতিথি অমুক। তখন আমি বললাম সব মিশা কথা কইছি। আমি আর কি যখন বয়ান শুরু করলাম, আমি এতক্ষণ যা বলছে সব মিশা কথা কইছি। আজকের প্রধান অতিথি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার হাদিস যখন এখানে আসবে, ইমাম বুখারী স্বপ্নে দেখেন যে নবীজির বদন মুবারকে মাছি ভনভন করতেছে, আর উনি পাখা দিয়ে তালাশ করে করে বাতাস দিয়ে দিয়া ওই মাছি তাড়াইতেছে। উস্তাদের কাছে বললেন ইসহাক ইবনে রাহওয়াই যে উস্তাদ জি এমন স্বপ্ন দেখলাম। উস্তাদ বললেন, আরে তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস জড়ো করবার তৌফিক দিয়ে দিবে। এই যে তার মানে হাদিস মানে নবীজি, হাদিস মানে নবীজি। আরো পিছনে গেলে বলা যায় যে কোরআন নবীজির সিনায় ঢুকছে, আর ঢুকার পরে ওই কোরআন নবীজি হজম করছেন, গিলে গিলে খাইছেন, খাওয়ার পরে নিজে একটা কোরআন বনছেন, হাঁটা দিছেন তাও কোরআন, বসছেন তাও কোরআন, শুইছেন তাও কোরআন, মুস্কি হাসি দিছেন তাও কোরআন, কান্না করছেন তাও কোরআন, ধমক দিছেন তাও কোরআন, যা করছেন নবীজি সবকিছু কোরআন। আর এইটা রেকর্ড করার জন্য আল্লাহ পাক বাহিরে সাহাবা একরামকে রাখছেন, ভিতরে নবীজির বিবিদেরকে রাখছেন। ভিতরে গেলে বিবিরা রেকর্ড করতেন, আর বাইরে থাকলে সাহাবা একরাম রেকর্ড করতেন। এটা হলো কেমন সচিত্র প্রতিবেদক, ক্যামেরাম্যান, তারা থাইকা নবীজিরে কি করতেন? রেকর্ড করতেন। ওই রেকর্ডটা পেশ করছেন, এর নামই হলো হাদিস। কোরআন হয়ে ঢুকছে, হাদিস হয়ে কি হয়েছে? বের হয়েছে। খায়ের তো সেই কিতাব এখানে দর্শ হবে, নূরানি এক পরিবেশ আসতেছে সামনে, দেখবেন এখনো নূরে ভরা, এখনো নূরে ভরা। তো আমি যে হাদিস বলতেছিলাম বুখারী শরীফের হাদিস, হাদিসটা বলে ফেলাই যে আমি মাহফিলে বক্তা হইতে পেরে বেশি খুশি না আলেম ওলামা আর তলেবে এলেমদেরকে দেখতে পেরে বেশি খুশি। এইটার জন্য ঘটনা বলতেছিলাম যে খাইবারের যুদ্ধ চলতেছে কিন্তু বিজয় হয় না। তো নবীজি একদিন রাত্রে বললেন, লাউতিয়ান্নার রায়াতা গাদান, লাউতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে অবশ্যই অবশ্যই আমি পতাকা আগামীকাল এমন এক ব্যক্তির হাতে দিব, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও ওই ব্যক্তিকে ভালোবাসে। দুই তরফা ভালোবাসা। আল্লাহ তার হাতে বিজয় দান করবে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ফততাওয়ালান নাস, সবাই খালি এমন এমন করতেছে, আমার এনে ডাক দেয়। তার কারণ দুই তরফা ভালোবাসার সার্টিফিকেট সাংঘাতিক ব্যাপার, খালি গলা উঁচে করতেছে যে আমার এনে ডাক দেয়। এর মধ্যে নবীজি বললেন চতুর্দিকে তাকাইয়া, আইনা আলী, আলী কই? ইয়া রাসূলুল্লাহ ফি আইনিহি রামাত, তার চোখ উঠছে, চোখ দিয়ে পানি ঝরে, চোখের অসুখ। নবীজি বললেন ধরে নিয়ে এসো। আলীরে ধরে আসছে, নবীজি লালা মুবারক দিয়ে দিছে, চোখে ভালো হয়ে গেছে। পতাকা আলীর হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যুদ্ধ শুরু করলেন। মুরাহাবের সাথে দেখা, মুরাহাব বলে কাদ আলিমাত খাইবারু আন্নি মুরাহাব শাকিস সালাহি বাতালুন মুজাররাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে চিনিস নি কুত্তে আমি কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মানজারা কুফিস সাবিস সাই কাইলা সান্দারা। এরপরে যখন মারা শুরু করলেন, ফাকানা কা আমসি জাহেব, যারা আরবি সাহিত্য জানে তারা বুঝে ফেলাইছে, ফাকানা কা আমসি জাহেব, মনে হয় যেন চলে যাওয়া গতকাল, ওটা শেষ হয়ে গেছে। এরপরে যুদ্ধে জয়লাভ হয়েছে। ঠিক যুদ্ধে জয়ের যশন চলতেছে, আর এমন সময় হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসছেন। সিরিয়া থেকে আসছেন, নবীজি উঠে গিয়া হযরত জাফরের জড়াই দিচ্ছেন। জড়াই ধইরা বলতেছেন, এ মিয়ারা, জানো খাইবার যুদ্ধ জয় করে আমি বেশি খুশি না জাফরে পাইয়ে বেশি খুশি? আমি বুঝতে পারতেছি না। লা আদরি আনা বিকুদুমি জাফর আফরাহু আম বিফাতহি খাইবার, যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফরের পাইয়ে বেশি খুশি আমি বুঝতে পারতেছি না।
ঠিক আমিও আজকে বলতেছি যে এই মাহফিলে বক্তা হইতে পারে আমি বেশি খুশি, না আলেমুল আমাদের মিলন মেলায় উপস্থিত থাকতে পারে তাদের চেহারা দেখতে পারে বেশি খুশি? কোনটা দিয়ে বেশি খুশি বুঝতে পারতেছি না, এই জন্য এই কথাটা বললাম আর কি। এই হাদিস মনে পড়ে গেল, শুনে এলাম। আমার অবস্থা এরকম। বয়ান কি করব? বয়ান তো করবেন মৌলানা মঞ্জুর মেঙ্গাল, আমি ওনার আশেক একেবারে। উনি বয়ান করবেন, চমৎকার বয়ান করেন, এবং ছাত্ররা যেন কাগজ কলম নিয়ে থাকে, প্রতি মিনিটে মিনিটে মাওয়াত পাওয়া যাবে। বিশেষ বিশেষ মানে আমি ওনার একেবারে আশেক হয়ে গেছি। স্বপ্নেও দেখছি ওনাকে, জীবনে দেখিনি। ওই ওনার বয়ান শুনতে শুনতে ওনার আশেক, স্বপ্নেও ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। যাই হোক, আজকে চাইছিলাম থাইকে ওনার বয়ান শুনবো, কিন্তু এই যে মানে কি বলবো, আর একটা কথা মনে পড়ে গেল, মা ও মজনু হাম সব বুদেম দর দিওয়ান ইশক ও বসহরা রব মান দর কোচা রুসওয়া সুদাম। আমার অবস্থা হয়েছে তাই, পথে পথে ঘুরে বেড়াই, কিন্তু একই মানে উস্তাদদের কাছে পড়া। আজকে মিজান ভাই কোথায় আর আমি কোথায়, পথে পথে ঘুরি। তো এই জন্য মনটা খুব খারাপ লাগে। ওই ওয়াজের কারণে চলে যেতে হবে সেই মানিকগঞ্জে, ওই কোথায় কোথায় ঘুরে বেড়াইতে হবে। আজকে যে ওনাদের কাছে থেকে একটু বয়ান শুনবো, এই আর আমার কপালে জুটবে কিনা চেষ্টা করতেছি এখনো ওইটা ক্যান্সেল করে এখানে থাকতে, কিন্তু যদি পারি হয়তো থাকবো, আর যদি না পারি কি করবো, মজবুর হয়ে যাইতে হবে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, কেন এই পথে নামলাম। যাই হোক, তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা সূরা পড়ছি। কোরআনে কারীমের শেষের 10 সূরা, এই খুব মনোযোগ দিয়ে শুনি। শেষের 10 সূরায় নবীজির জিন্দেগীর পুরা সিরাত আল্লাহ তাআলা তুলে ধরছে। সুবহানাল্লাহ, কয় না ভালো করে। এই কাপড় চোপড় দাদু পরে ঠিক করো, এখন আমার দিকে চেয়ে থাকো, নিচের দিকে তাকাবা না। যে নবীজির জিন্দেগীর পুরা সিরাত শেষ 10 সূরা লক্ষ্য করি। সূরা ফিল নবীজির জন্ম তারিখ, সূরা কুরাইশ নবীজির বংশ পরিচয়, সূরা মাউন নবীজির সময়ের আর্থসামাজিক অবস্থা, সূরা কাউসার নবীজির শান মান, সূরা কাফিরুন নবীজির আপসীন অবস্থান, সূরা নাসর আপসীন অবস্থানের ফলাফল, তোমাকে আমি আল্লাহ মহা বিজয় দান করে দেব। আবার বলতেছি, সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলের মধ্যে নবীজির জন্ম তারিখ। এজন্য জন্ম তারিখের মধ্যে ফিলের ঘটনার 50 দিন, এই জন্ম তারিখ বলা হয়েছে কোথায়? সূরা ফিলের মধ্যে। লিইলাফি কুরাইশ, একটু অপেক্ষা করুন সবাই, অন্য আঙ্গিকে বলবো। লিইলাফি কুরাইশ নবীজির বংশ পরিচয়। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এগুলো একদম পাজি ছিল, কিপটে ছিল, ফাইস্টা ছিল, জালেম ছিল, এতিমদের উপরে জুলুম করত, অত্যাচার, অবিচার, অনাচার এ ছিল ওদের মধ্যে। এ ছিল আর্থসামাজিক অবস্থা। এই আর্থসামাজিক অবস্থা এখন আল্লাহ পাক বলেন কি, এই কুরাইশ তোরা দেখিস না আসহাবে ফিলরে আমি ধ্বংস করলাম, হস্তি বাহিনী ধ্বংস করলাম। লিইলাফি কুরাইশ, তোদের মনোরঞ্জনের জন্য। আল্লাহ পাক বলেন যে আমি আসহাবে ফিলকে ধ্বংস করলাম তোদের মনোরঞ্জনের জন্য। লিইলাফি কুরাইশ, কুরাইশদের দিলজুইর জন্য, মনোরঞ্জনের জন্য। যখন আমি আল্লাহ এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলাম, তোদের কিচ্ছু করা লাগলো না, ছোট্ট ছোট্ট পাখি পাঠাইয়া ওই বাহিনীকে আমি ধ্বংস করে দিলাম। এখন তো একটু আমার ইবাদত কর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আয় এখন আমার ইবাদত কর। যে তোদেরকে ক্ষুধার থেকে পরিত্রাণ দেয়, খিদে লাগলে খাওয়ায়, উনি যখন খাওয়ায় তো তোরা এতিমরে ধাক্কা দিস না, তোরাও খাওয়াইস। আর যদি খাওয়ানোর তরিকা না জানিস তো শিখবি। আমার সাহেবে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীজির কাছে যা, তার কাছ থেকে তরিকা শিখা। এরপরে আল্লাহ পাক বলতেছেন, দোস্ত ওরা তোমার সাথে গলা খাই দিয়ে কবে কি, আসেন কিছু আপনি ছাড়েন, কিছু আমরা ছাড়ি, একটু কম্প্রোমাইজ করি, মিনিমাইজ করে। আপনি কিছু ছাড় দেন, আমরা কিছু ছাড় দেই, আপনি বলে দেন না না না, কুল ঘোষণা করে দাও। এ কাফের সম্প্রদায় ভালো করে শুনে রাখো, এই ইহুদি খ্রিস্টানের গোলামরা কান খুলে শুনে রাখো, ইহুদি খ্রিস্টানের 5-8 দালালরা কান মানে খুলে শোনো। আমার অবস্থান কি জানো? আলেম বলবে আমার অবস্থান কি জানো? লা আ'বুদু মা তা'বুদুন, তোদের মাবুদ আমার মাবুদ এক না, আমার মাবুদ ভিন্ন, তোদের মাবুদ ভিন্ন। তোরা আল্লাহ বলিস কিন্তু তার সিফাত পাল্টাই দিছিস। আমার আল্লাহ ওই সিফাতে মুত্তাসিফ না, আমার আল্লাহর সিফাত আলাদা।
আমি যে সিফাতে মানি ওই সিফাতে তোরা মানিস না। তোদের খোদা ভিন্ন, আমার খোদা ভিন্ন, তোদের মাহবুদ ভিন্ন, আমার মাহবুদ ভিন্ন। আমাদের বলে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার মানে কি? তার মানে আপোষকামিতা না, আপোষহীনতা, কোনো কম্প্রোমাইজ নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, হকের পথ থেকে আমি ফিরবো না, সারা দুনিয়া চলে যেতে পারে, আমি আমার অবস্থান থেকে নড়বো না। এ যখন অবস্থান হবে আল্লাহ পাক বলেন দোস্ত আর দেরি নাই, এবার আমি তোমাকে মহাবিজয় দান করে দেব। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বিজয় যখন আইসে যাবে, হযরত আইসে গেছেন আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও হুজুর বলছেন যে শেষ করতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফিনিশিং দিয়ে শেষ। জি সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক হায়াত দারাজ করে। যদি জোরে বলেন না কেন আমিন। হায়াতের মধ্যে বরকত দান করে এবং আল্লাহ পাক যেন ওনাকে, এই যে এখন আমি যে কথাগুলো বলতেছি মনে হয় ওনার জন্য এই কথাগুলো আসতেছে, মনে হয় ওনার জন্যই আসতেছে। হ্যাঁ, যে আপসহীন, কোনো আপস নেই। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি আমার হাবিবের সুন্নতকে ছাড়বো এই আহম্মকদের খাতিরে। আমি ইসলামের কোনো একটা বিধিবিধানে মিনিমাইজ করব, কম্প্রোমাইজ করব এই কুত্তাদের খাতিরে, কখনো হতে পারে না। তুমি আপসহীন হয়ে যাও, যখন আপসহীন হবা আল্লাহ পাকের ওয়াদা, এবার ইন্তজার করো, আমি আল্লাহ নিজে বিজয় দান করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজয় যখন আইসে যাবে বলে এখন তো শত্রু লাগবে পিছনে, শত্রু লাগবে, টেনশনের কি আছে? আবুল আহাবরা ছিল, আজও আবুল আহাবরা আছে, কিয়ামত পর্যন্ত আবুল আহাবরা থাকবে। আবার আবুল আহাবরে যেমন আমি আল্লাহ ধ্বংস করছি, ওই শগুনদেরকেও তখন যেমন ধ্বংস করছি, কিয়ামত পর্যন্ত যারা আমার হবে, আপসহীন হবে, তাদেরকে বিজয় দিব এবং তাদের সঙ্গে যারা শত্রুতা করবে আবুল আহাবের মতো তাদেরকে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ধ্বংস করে দেব। যখন ধ্বংস করে দিব এবার একটু দিল খুইলে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার দিল খুইলে বলো আল্লাহ, মন খুইলে বলো আল্লাহ, কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই। এবার একটু অন্যভাবে কই, আহলাকনা জালেম, কেন? লিইলাফি কুলুবিকুম, এই জালেম শাহীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তোমাদের মনোরঞ্জনের জন্য। জোরে কয় না সুবহানাল্লাহ। এই জালেমদেরকে ধ্বংস করে দিছি তোমাদের মনোরঞ্জনের জন্য। সুতরাং তোমরা কি করবা? এবার দিল খুইলা আল্লাহর ইবাদত করো, আল্লাহ বলো, বেশি বেশি নফল পড়ো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করো, দ্বীনকে ছড়াইয়ে দাও। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এবার যখন ওদেরকে ধ্বংস করে দিছি তো তোমরা মন খুলে তোমাদের কাজ করো। যদি কোনো বাধা আসে তো মনে রাখো তুমি তোমার অবস্থান ঘোষণা করবা। কি অবস্থান? নো কম্প্রোমাইজ। অবস্থান হলো কি? নো কম্প্রোমাইজ। আমি আমার দ্বীনের ব্যাপারে কোনো ছাড় দিব না। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সবগুলো আহম্মক ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম, ওই শুটেড বুটেড, ওদের কারণে আমি আমার নবীর আদর্শের মধ্যে বিন্দুমাত্র ফুতুর আসতে দিব না। এই যখন অবস্থান হবে আল্লাহ পাক চরমনার পিসাবদেরকে বিজয় দান করে দেবে। আমি আশা করব আল্লাহ পাক যেন হযরতের নেতৃত্বে এবং ওলামা একরামের নেতৃত্বে, ওলামা একরামকে আপসহীন ভূমিকায় এসে রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব মালিকের কদমে পড়া গিড়গিড়িয়ে কানবে, আর দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে ঘুরবে, মানুষকে আহ্বান জানাবে। এই সিফাতে মুত্তাসিফ হয়ে যেন দেশে ইসলামের ঝান্ডা পতাকা উত্তোলন করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।